الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মদিনারই ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহ মৌলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা কষ্ট হইতেছি নি কোনো ও মানুষ অল্প দেখে মন খারাপ হ্যাঁ কষ্ট হইতেছে নবীজির মোহাব্বতে দরুদ পড়তে খারাপ লাগে না আপনি আওয়াজে কয় খারাপ লাগে আপনারা মরিয়া সরিয়া রয়েছেন মনে হইতেছে আজ 3 দিন ধরে কোনো খাওয়ান খান না আজকে বিরিয়ানি দিবে এই বিরিয়ানি খায়া জীবন বাঁচাইবেন কি আসলে কি আপনারা আসেননি মোহাব্বতে দরুদ শরীফ পড়া যাইবনি কই আওয়াজ তো দিলেন না বিসমিল্লাহ একটু আওয়াজ দিয়া মোহাব্বতে নবীজির শানে কয়েক মর্তবা দরুদ পড়ব কি রাজি আছি দরুদে যেই মজা সালামে যেই মজা এই মজা যদি অন্য মানুষরা পাইতো তাহলে দরুদ সালামের উপর ব্যস্ত থাকতো সুবহানাল্লাহ একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে আমরা দরুদ শরীফ পড়ব রাজি আছি ভাই মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি ভূমিকা স্বরূপ কেন দরুদ পড়ব ইমামুল আইম্মাহ হাফিজুল হাদিস আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী
তার বিখ্যাত কিতাব আল কৌলুল বাদি' ফিস সালাতি আলান নবিয়্যিল হাবিবিশ শাফি', এই কিতাবের মধ্যে আলোচনা এনেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার দরুদ পড়বে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ 1000 বার দরুদ পড়বে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন কামরায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। তো দরুদের ফজিলত আছে না নাই? জবান খুললা মহব্বতে উজার কইরা মহব্বতে দরুদ শরীফ পড়বো। রাজি আছি ভাই? একটু দারাজ দিলে পড়ি আল্লাহুম্মা মাওলানা মাহফিলে আছে। মদিনা মদিনা নাম শুনিলাম, আল্লাহ মদিনা যাইতে পারলাম না, মনে চায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহ मोहब्बत मोहब्बत वाला अले ओ गो मायार नबीजी আমার একবার এসে দেখা দাও, দয়া করে মদিনাতে একবার মোদের নিয়া যাও। আল্লাহ একটু মহব্বতে এক সুরে এক তালে এক নিয়মে এক সিস্টেমে আমার সাথে আল্লাহর জিকির করি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা মহব্বতে ও লা ইলাহা ইল্লাল্লাহু লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা এখানে দেন ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। কষ্ট হচ্ছে একটু মহব্বতে পড়ি লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ও মাইকের অবস্থা কা ঠিক করতেছে? এমবাইলো নিঃশ্বাস টানতেছে, ঠিক করো। উত্তর গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ও কেরাত প্রতিযোগিতার মোহতারাম সভাপতি আলহাজ হজরত মাওলানা আলী আহমেদ আব্দুল বাতেন সাহেব, সাবেক ইমাম ও খতিব, ম্যাজিস্ট্রেট কোর্ট মসজিদ, ঢাকা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওমর ফারুক খোকন সাহেব, অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা। প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন হজরত মাওলানা হাফেজ জুনাইদ আল হাবিবি সাহেব, কুমিল্লা। আলোচনা করেছেন হজরত মাওলানা শহীদুল্লাহ মুন্সি সাহেব। জনাব মোহাম্মদ খোকন প্রধান, জনাব মোহাম্মদ মনির হোসেন প্রধান, জনাব শাহিন প্রধান, জনাব মোহাম্মদ হুমায়ুন প্রধান, জনাব মোহাম্মদ ইসমাইল প্রধান সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকামণিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, शहंशाह रिसालत, हुजूर अकरम, नूर मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, विल्द आदम सफ़ीउल्लाह, बिशारत ईसा रूहुल्लाह, मुहम्मद इब्न अब्दिल्लाह, इब्न अब्दुल मुत्तलिब, इब्न हाशिम, इब्न अब्दुल मन्नाफ। सकलेई जबान खुले दाराज दिले मोहब्बते पड़ी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? আওয়াজে কয় বেজার। খুশি না বেজার? মানুষ কি এলাকাত এগুনি না আরো আছে? হেরা আসেনি? কই হেরা? ফুলটা আসেনি আজকে? ফুলটা আসেনি? ফুলটা আসেনি মানে বিরিয়ানি আসেনি? বিরিয়ানি নাই? ও এর লেগে মানুষ নেই। আজকে তবারক নাই দেখে পাবলিক নাই। তা বোঝা গেল আপনাদের এলাকার কিছু মানুষ ফুলটার পাগল। যদি ফুলটার পাগল না হইতো তাহলে আজকে মাহফিল কানায় কানায় ভরপুর থাকতো। কথা কন, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, তা আল্লাহ কমপক্ষে তাদের থেকে আমাদেরকে যাচাই বাছাই করিয়া
তাদের দলে না রাইখা বিরিয়ানি থাকলেও আমরা আসি, না থাকলেও আমরা আসি। আসিনি? থাকলেও আসি, না থাকলেও আসি। আল্লাহ আমাদের এই আশাকে কবুল করুক। কি বসবেন নি না চলে যাইবেন? বসবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব। নির্ধারণ করেছি কিতাব যে বিষয়, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আপন আপন হিসাব গ্রহণ, হিসাব দেওয়া। দুনিয়াতে যেই কই দিন থাকেন না কেন, এক জায়গায় গিয়া পাকড়াও হতে হবে, ধরা খেতে হবে। এক জায়গায় গিয়া অবশ্যই আপনার জীবনের কৃতকর্মের হিসাব পাই টু পাই দিতে হবে। যদি হিসাব দিতে না পারেন তাহলে কোনোভাবেই ওই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করার সুযোগ না। ভাই বাবা যারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে টাকাওয়ালারা টাকার হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না। পারবে? খেয়াল করেন, সম্পদশালীরা সম্পদের হিসাব না দিয়া সামনে আগাতে পারবে না। দুনিয়ার জমিনে যাদেরকে আমার আল্লাহ সম্মান দিল, সম্মানের হিসাব আল্লাহর দরবারে না দিয়া সামনে আগাতে পারবে না। যার যেই নিয়ামত, ওই নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দেওয়ার আগ পর্যন্ত সামনে আগাতে পারবে না। আপনার কাছে যেই নিয়ামত আছে, এই নিয়ামতের হিসাব আপনার আল্লাহর সামনে দিতে হবে। ভাইরা আমার, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব কৃতকর্মের উপরে দাঁড় করাবে। বান্দা, দুনিয়ায় থাকিয়া তুমি যা আগে পাঠাইলা, সওয়াব পাঠাও আর গুনাহ পাঠাও, এগুলা সব আমার আল্লাহ লিপিবদ্ধ করে রাখলেন। যখন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদম দাঁড়িয়ে যাবে, যার যার কৃতকর্ম, যার যার আমলনামা নিজের কাঁধে ঝুলায়া, নিজের কাঁধে নিয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার। কুরআনুল কারীমে ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر যখন আমার আল্লাহ কিয়ামতের ময়দান প্রস্তুত করবেন, কিয়ামতের ময়দান সাজাবে, বন্ধুরে গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন আমার যুবক ভাইয়েরা, প্রিয় মুরব্বী বাবাজেরা, আদরের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলে যায়, দিলের কান লাগায়া শুনেন, মনের কান লাগায়া শুনেন, অন্যদিকে মনোযোগ নিয়েন না। অল্প সময় কথা বলবো, তারপরে বিদায় নিয়ে যাব। আমার আল্লাহ তামাম দুনিয়া ধ্বংস করে দিবে, আসমান ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। যখন আল্লাহ বলবে, রে ইসরাফিল, আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি সিংহায় ফুৎকার দাও। সিংহায় যখন ফুৎকার দিবে, রে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাওয়াম মুনবাসসা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তামাম দুনিয়া
একটা তুলার মধ্যে ফুৎকার দিলে তুলা যেমনি ভাবে উড়বে রে, তামাম দুনিয়া আমার আল্লাহ সেইভাবে উড়াবে। আল্লাহু আকবার। সেইভাবে উড়াবে। ফাকানাত হাওয়া আম্মাম্বাসা, ধুলা শুকনা কাপড় রোদ্রে নিয়ে ঝাড়া দিলে পরমাণুর মতো ধুলো বালু দেখা যায় না? হ্যাঁ, পুরা দুনিয়া ওইভাবে ধুলো বালুর মতো উড়বে। কষ্ট হইতেছে নি? বালানা লাগলে চল্লা যান, খেতামট দিয়ে ঘুম যান। আর যদি ভালো লাগে মনোযোগ দিয়ে শুনেন ক্লাস। কথা ঠিক আছে না? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই পজিশন, আল্লাহ বলবে ইসরাফিল আবার তুমি সিংহায় ফুৎকার দাও। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আবার সিংহায় ফুৎকার দিবে। তামাম দুনিয়াটা সমতল হয়ে যাবে। আসমান নাই, জমিন নাই, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো ব্ল্যাকহোল মিলিয়ন মিলিয়ন তারকারাজি আল্লাহর জমিন আসমান জমিনে এই আপনার পুরা নবমণ্ডলে ভূমণ্ডলে যত মখলুক আছে সব ধূলিসাৎ বিনষ্ট একেবারে নাই হয়ে যাবে। আদম, এটাকে বলা হয় আদম। আদম নাই, নাই লা উজুদ, আদম উজুদ, অস্তিত্বহীন হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল ইমামুল হাফিজুল হাদিস আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা বিউমুরিল আখিরা, এই কিতাবের মধ্যে আলোচনা আনছেন দুনিয়া কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় আসবে, মারা যাবে, আবার আরেকজন আসবে, আরেকজন মারা যাবে, কবরস্থান হবে। বন্ধুরে, এক একটা কবরের উপরে 40,000 কবর হবে। আল্লাহু আকবার। আপনারা তো জবান খুলতেছেন না, কথা বলতে পারেননি। চাইছিলাম একটা ফসানি দিতাম কিন্তু দিলাম না, রাগটা কন্ট্রোল করছি। একটু কথা বললেন, নারে তাকবীর, একটু কথা বললেন। আপনার পক্ষ থেকে রেসপন্স না পাইলে আমার কথা বের হবে না, বুঝেন নাই কথাটা? তাইল্লা বাইল্লা করেন না, আলোচক তো আমরা না, আমরা ক্লাসিক্যাল কিছু টিপস বা দর্শ আপনাদেরকে দিব, গ্রহণ করার চেষ্টা করেন। আমরা তো পড়িয়ে আসি, পড়ালেখা করে আসি। আমার যেটা মাথাতে আছে এটি যদি দিতাম না পারি আমার নিজের কাছেই তো খারাপ লাগবে, বুঝেন নাই কথাটা? আপনারা মনোযোগ দেন। ভাইয়েরা আমার, 3 দিনের অর্গুমা, আজকে 11টা আপনার এই সকালবেলায়, সকালের দিকে সিলেট থেকে আইসা জুমা পড়ে আবার আপনাদের এখানে রওনা দিচ্ছি, সিলেট থেকে আসছে। তা আমার কথা বলতে কষ্ট হয়, আপনারা রেসপন্স দিলে আমার কাছে ভাল লাগবো না, বুঝতেছে কথাগুলা, কথাটা বুঝেন না আপনারা? ভাইয়েরা আমার, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। তামাম দুনিয়া সমতল বানায়া দিবে। একটা দুইটা কবর না, একটা কবরের উপরে 40,000 কবর হয়ে যাবে। এখানে বসিয়া রইলেন, এই জায়গায় কবর আছে, অথবা এখানে নদী ছিল, এটা চর পড়ে গেছে, একটা সময় এখানে মানুষ বসবাস করেছে, কোন একটা সময় এই জায়গায় কবরস্থান ছিল, এখন আর কবর নাই। 100 বছর পরে এই জায়গায় কি হবে আমাদের জানা নাই, বুঝেন না কথাটা? এরকম এক কবরের উপরে 40,000 কবর হবে। এবার আল্লাহ বলবে সিংহায় ফুৎকার দাও, দিবে, সমান হয়ে যাবে, সব সমান। হাজার হাজার বছর পর আমার আল্লাহ বলবে, রে ইসরাফিল, আমি আল্লাহ প্রিপারেশন নিয়েছি, কিয়ামতের ময়দান কায়েম করব। বন্ধুরে, আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়াইদাল কুবুর বুসিরাত, এই আয়াত তেলাওয়াত করলাম। আমার মুর্দারেরা, আমার বান্দা বান্দিরা, দুনিয়ার সমস্ত মানুষেরা কবর থেকে এভাবে দাঁড়াবে, এভাবে দাঁড়াবে, কাপড় নাই, শরীরে কাপড় নাই, উলঙ্গ দাঁড়িয়ে যাবে, মাথা নিচু দাঁড়িয়ে যাবে, বলতে দেখবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচায়া দাও। দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেকটা মানুষ পশ্চিম দিকে হাঁটতে দেখবে, চলতে দেখবে, ডানে কি চলে দেখবার সুযোগ নাই, বামে কে যায় দেখবার সুযোগ নাই, সামনে কে যায় দেখবার সুযোগ নাই, পিছনে কে চলে দেখবার সুযোগ নাই। হাঁটতে হাঁটতে প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে চলে যাবে, সারি সারি দাঁড়ায়া যাবে, একটা মানুষও সেই দিন অনুপস্থিত থাকবে না। আল্লাহু আকবার।
একটা মানুষের সেই দিন অনুপস্থিত থাকবে না, সব দাঁড়িয়ে যাবে। ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মাউসুআতের ৩য় খণ্ডে হাদিস আনছেন। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। প্রত্যেকটা মানুষের সাথে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, আসেনি? ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামান কাতিবিন, একজন ডান কান্দে একজন বাম কান্দে, এদের আমলনামা লিখা এরা এবার বটে বইটা সুতা দিয়ে বাইন্দা একটা সিজ্জিনে আর একটা ইল্লিনে জমা দেয়, একটা সিজ্জিনে একটা ইল্লিনে জমা দেয়। ভাইরা রে আমার, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আপনার সঙ্গে থাকা ওই কিরামান কাতিবিন হাজির হয়ে যাবে। কইব কি ও তাহলে এতদিন কই আছিলেন? বলে এতদিন তোমার সাথে থাকার কাম আমার ছিল না, এখন তোমার আমলনামা তোমারে বুঝাই দেওয়ার লাগে আইছি। আল্লাহু আকবার। 2টা সুতা বাঁধিয়া প্রত্যেকটা বনি আদমের গলায় ঝুলাইয়া দিয়া আল্লাহর ফেরেশতা চলে যাবে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মাকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আল্লাহ সবার আগে যেই বান্দার হাতের মধ্যে ডান হাতে আমলনামা দিবে, বান্দা আমলনামা ডান হাতে পাইয়া বলবে, মালিক আমি জানতাম আমার হিসাবের মুখোমুখি করা হবে, আমি জানতাম আমার হিসাব নেওয়া হবে, আমার হিসাব নেওয়া হবে। বান্দার আমলনামা ডান হাতে পাইয়া বান্দা খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ আমি জানতাম আমার হিসাব নেওয়া হবে, এই জন্য সাধ্য অনুযায়ী আমল করবার চেষ্টা করেছি। আমার আল্লাহ বলবে, রে বান্দা উঁচু জান্নাতে চলিয়া যাও, নিয়ামত প্রাপ্ত জান্নাতে চলিয়া যাও। এমন জান্নাতে যাইবা, এমন জান্নাতে যাইবা যেই জান্নাতে একবার প্রবেশ করলে পরে কোনো প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। হাফিজুল হাদিস ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাউজি আল বাগদাদি, ওনার বিখ্যাত কিতাব বুস্তানুল ওয়াইজিন ওয়া রিয়াদুস সামিঈন, এই কিতাবের মধ্যে আলোচনা আনছেন। একই বয়ান মাহমুদ আলুসি তাফসিরে রুহুল মাআনির 19তম খণ্ডে এনেছেন। আল্লামা ইসমাইল হাক্কি রুহুল বায়ানের 12তম খণ্ডে একই বয়ান আনছেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সবার আমলনামা যার যার গর্দানে ঝুলবে। বন্ধুরে আমার আল্লাহ ডাক দিবে সবার আগে, আইনা আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। সবাই কাতারে কাতারে দাঁড়ানো, বুঝেন ভাই কথা বুঝেন আপনারা? আল্লাহ ডাক দিবে, আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ কই, তুমি আইয়ো, তোমার হিসাব নিব। এই ডাক দিবে আল্লাহ। এই ডাক দিবে কে? আল্লাহ। খেয়াল করেন ভাই, মনটা নরম করে দেন। ওয়াজ মাহফিল ব্যবসা না, ওয়াজ মাহফিল নিজের ও অপরের সবার আমূল পরিবর্তনের জন্য, ঠিক কিনা? আমলে জিন্দিগি গঠন করবার জন্য। খেয়াল করেন, বক্তা খোঁজে টেকা, শ্রোতা খোঁজে সুর, ঠিক কিনা? খেয়াল করেন, আমলি নিয়তি, আমলের নিয়তি, পরিবর্তনের নিয়তি। আল্লাহ তাআলা ডাক দেবে, আইনা আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। তাফসীরে এই নামটা আসছে। যত আব্দুল্লাহ আছে কিয়ামতের ময়দানে সব লাব্বাইক বলে উঠবে, লাব্বাইক আল্লাহ হাজির। হায় হায়, সব আব্দুল্লাহ মনে করবে আল্লাহ মনে হয় আমারে ডাক দিছে, আল্লাহ মনে হয় আমারে ডাক দিছে। আব্দুল্লাহ কি একজন আর দুইজন? কোটি কোটি আব্দুল্লাহ, সব আব্দুল লাব্বাইক। আল্লাহ তাআলার ফেরেশতারা আসল আব্দুল্লাহর কাছে চলে আসবে। আয় হায়, আসল আব্দুল্লাহর কাছে আসিয়া তারে বলবে, আব্দুল্লাহ রে, মালিক তোরে সালাম জানাইছে, চল না মালিকের দরবারে চল, মালিক তোর হিসাব নিতে চায়। আল্লাহু আকবার। ইবনুল জাউজি বলে, তার শরীরের মধ্যে 360টা জোড়া আছে, এই জোড়াগুলা আল্লাহর ভয়ে খুলিয়া যাইব।
আল্লাহু আকবার। এই জোড়াগুলা খুলে যাইব। বামদুদের নিচে লতিফায় কলব এত জোরে জোরে কম্পন করবে, তামাম কিয়ামতের ময়দানের মানুষগুলো তার কলবের কম্পনের আওয়াজ শুনবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মানুষ ভয় পাইলে দরবর দরবর করে না, বুক দমদম করে, এই তার এই বুকের আওয়াজটা তামাম কিয়ামতের ময়দানের মানুষ শুনবে। আল্লাহর কাছে নিয়ে যাবে, তার গলার মধ্যে আমলনামা ঝুলতেছে। আল্লাহ বলবে আব্দুল্লাহ আমলনামা তুমি বের করো। আব্দুল্লাহ নিজের আমলনামা বের করবে, নিজের নেক আমল নিচে বদ আমল উপরে। আল্লাহ বলবে আব্দুল্লাহ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে আব্দুল্লাহ তুমি তোমার আমলনামা আমি আল্লাহর সামনে পড়ো, তোমার আমলনামা আমি আল্লাহর সামনে পড়ো। আব্দুল্লাহ নিজের আমলনামা নিজে পড়বে। আব্দুল্লাহ বলবে আল্লাহ আমি অমুক জায়গায় এই গুনাহ করেছি, অমুক জায়গায় এই অন্যায় করেছি। নিজের গুনাহগুলো নিজে বলতেছে, নিজের গুনাহগুলো নিজে বলতেছে। আল্লাহ বলবে বলো 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 বলো। নিজের গুনাহগুলো নিজে স্বীকার করতে লাগবে। ও বন্ধুরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ এক পর্যায়ে বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আব্দুল্লাহ এক পর্যায়ে বলবে আল্লাহ কেমন আমলনামা তুমি আমার হাতে ধরায়া দিলা, কেমন আমলনামা আমার হাতে ধরায়া দিলা, কেমন আমলনামা তুমি আমার হাতে ধরায়া দিলা। আমার জীবনে ছোট বড় কোনো আমল বাদ নাই, প্রত্যেকটা আমল এই আমলনামার মধ্যে দেখা যাইতেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আমল এই আমার আমলনামার মধ্যে দেখা যাইতেছে। ভাইরা আমার, এক পর্যায়ে আব্দুল্লাহকে আমার আল্লাহ বলবে রে আব্দুল্লাহ এইবার তুমি তোমার নেক আমলের পাল্লা খোলো। মাঝখান দিয়ে একটা কথা, আব্দুল্লাহ বাধ্য হইয়া কইবে মালিক তুমি আমারে আমার গুনার স্বীকারোক্তি দিয়া আমারে আর কষ্ট দিও না, আমারে জাহান্নামে ফালাইয়া দাও, কারণ তোমার সামনে আমার গুনার স্বীকারোক্তি দেওয়ার চাইতে বড় আযাব আমার কাছে আর কিছুই মনে হইতেছে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল্লাহ নিজের আমলনামা নিজে পড়ার পরে নেক আমলের পাল্লা যখন খুলিবে, নেক আমলের পাল্লা খোলার পরে আল্লাহ তাআলা ওজন দিবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে আব্দুল্লাহর নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল, বদ আমলের পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ বলবে আব্দুল্লাহ তুই জান্নাতি হয়ে গেলি, তুই জান্নাতি হয়ে গেলে আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানায়া দিলাম। আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে জান্নাত থেকে পোশাক নিয়ে আমার আব্দুল্লাহরে পরাইয়া দে, নূরের টুপি পরাইয়া দে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ নাচতে নাচতে কিয়ামতের ময়দান বিচরণ দিবে। তাকে জান্নাতি পোশাক পরাবে, তার আমলনামা ডান হাতের মধ্যে আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা আমার, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমের হিসাব নেওয়া হবে। হাদিস বয়ান করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সহিহ বুখারীতে আসছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমের মধ্যে কি হাদিস বয়ান করলেন, রাহমাতুল লিল আলামিন বলল লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাক। আল্লাহু আকবার। লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাক। উম্মত, আমার আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, আমার আল্লাহ যদি কারোর হিসাব নেয়, আমার আল্লাহ যদি কাউকে ধরে রে, ওই বান্দা কোনোভাবে নাজাত পাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ কারো হিসাব নিলে সে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলল হুজুর ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আপনি যে বললেন আল্লাহ কারো হিসাব নিলে তার বাঁচার সুযোগ নাই, তাহলে আল্লাহ তো বলেছে
ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ আমার বান্দার থেকে সহজ হিসাব নিব। এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের অর্থ কি? আমার রাহমাতুল লিল আলামিন বলল, ইন্নামা যালিকা আল ইরদু ওয়ালাকিন মান নুকিশা ফাল হিসাবু ইয়াহলিক। এটার অর্থ হলো যার জন্য আল্লাহ জান্নাত, তার সামনে খালি হিসাব ধরা হবে, নেওয়া হবে না। আল্লাহু আকবার। আর যার হিসাব নেওয়া হবে ওইটা কোনোভাবে জান্নাতে যাইতো না। যার হিসাব নেওয়া হবে ওইটা জান্নাতে যাইতো না। আর যার হিসাব সহজ নেওয়া হবে এটা খালি সামনে রাখবো, এটা এমনি জান্নাতি। সুবহান। ভাইরা আমার, অপর এক হাদিসে রাহমাতুল লিল আলামিন বললেন, মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজামান। কিয়ামতের ময়দান যখন আমার আল্লাহ বান্দার মাঝে কথা বলবে, বান্দা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ বান্দার মাঝে কথা বলবে, দুইজনের মধ্যে তাদের দুইজনের ভাষা বুঝাইয়া দেওয়ার কোনো লোক লাগবে না। আমার আল্লাহ বান্দার সমস্ত কথাগুলা বুঝবে, বান্দা আল্লাহর সমস্ত কথাগুলা বুঝবে। ও বন্ধুরে, এরপরে বান্দা ওয়ানজুরু ইয়ামিনাহু, তার বামে তাকাবে, ডানে তাকাবে, ডানে গুনাহ দেখা যায়, বামে গুনাহ দেখা যায়। বান্দা সামনে তাকাবে, সামনে জাহান্নাম দেখা যায়, পিছনে তাকাবে, পিছনেও জাহান্নাম দেখা যায়। এই বান্দাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইয়া দেওয়ার কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ জানায়, আমার হাবিব জানাইয়া দিল, এরে উম্মত, এই কিয়ামতের ময়দানে এই ত্রিমুখী আযাব থেকে যদি বাঁচতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, দুনিয়ার জমিনে একটা খেজুর দান কইরা হলেও জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচিয়া লও। আল্লাহু আকবার। ইত্তাকুন্না ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। এই হাদিস বর্ণনা কইরা হুজুর কয়, একটা খেজুর প্রয়োজন না, একটা খেজুরে অর্ধেক কইরা, অর্ধেক আল্লাহর রাস্তায় দান কইরা হলেও নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার। মরতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, কেউ পার পাবে না। একদিন আমার নাম হবে লাশ। ঠিক নেই, ঠিক নেই, বলবো বলবো। একদিন আমার নাম হবে লাশ, সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। আল্লাহু আকবার। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। তরু তাজা মানুষ, শরীরে রক্ত চলাচল করছে, একটু আগেও খুব গাদ্দারি করছে, দোকানদারে গিয়ে এক একজনের যে গালাগালি করছে, বাইতাইছে, স্টক করে মইরা রইছে। আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? আল্লাহর বান্দা নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সব কিছু, হ্যার ছেলেমেয়েরা তারে টাইন না বাইরে নামায়া, শীতে দিয়া বাইরে নামায়া থইছে। কথা কন ঠিক কিনা? ছেলেমেয়েরা টাই না আস্তে করে বাইরে নামায়া থইছে। আহারে, এই মানুষটা কত বড়াই, কত অহংকারী, কিন্তু মানুষটার রুহু যাইতে না যাইতে তার নাম দিয়া দিছে লাশ। এই কথাই বলল, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কাহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি।
শেষ দেখা দেখবে যখন, দেখে আমার ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। আল্লাহু আকবার। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলেই আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে যখন, দেখে আমার ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহু আকবার। একদিন আমার নাম হবে লাশ। চির বাস্তব, অতি বাস্তব কথাগুলা লেখক বলেছেন। মানুষ বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় না। ভাইরা আমার, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। বন্ধুরে, হাদিস বয়ান করলেন ইমামুল্লাহ ইম্মা হাফিজুল হাদিস আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানী। ও বন্ধুরে, আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দান গরম সহ্য করতে না পারিয়া সাইয়্যিদুনা বাবা আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার আদম খলাকাল্লাহু বিয়াদিহি। ও নবী আদম, আল্লাহ তাআলা আপনাকে तमाम আদম সন্তানের বাবা বানাইলো, तमाम মানুষের বাবা বানাইলো, আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইলো, অনেক সম্মানিত করেছে। কিয়ামতের ময়দান গরম সহ্য হয় না। কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর দরবারে হিসাব, আমাদের জন্য শাফাআত করে। আদম নবী বলবে, লাস্তু লাগা। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আজকের এই দিনের জন্য, আজকের শাফাআতের জন্য আমি আদম নবী উপযুক্ত না। আল্লাহু আকবার। আমি আদম উপযুক্ত না। ইযহাব ইলা নূহ, নূহের কাছে যাও। মানুষ নূহের কাছে আসবে এই কঠিন দিবস, বলবে, ইয়া নূহ, আমার আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছে, আমার আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, আমার আল্লাহ আপনাকে অনেক ইজ্জত দিয়েছে। কিয়ামতের ময়দানে আজকে আমাদের আযাব সহ্য হয় না। ও নবী নূহ, আমাদেরকে একটু আল্লাহর দরবারে শাফাআত করেন। তিনিও কি কথা বলবে, লাস্তু লাহা। আজকের দিনের জন্য আমি নূহ উপযুক্ত না। ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে আসবে, সংক্ষেপে বলছি। আয়েশা বলবে, ইয়া ইব্রাহিম ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ আপনাকে খলিল বানাইলো, আপনাকে বন্ধু বানাইলো। আপনার মতো এত ননায়া বান্দা আর কেউ নাই। আপনি মালিকের কাছে যান, আমাদের জন্য একটু শাফাআত চান। ইব্রাহিম নবী বলবে, না না না, লাস্তু লাগা, লাস্তু লাগা। আজকের এই দিবসের জন্য আমি উপযুক্ত না, বরং তোমরা মূসা নবীর কাছে যাও। সবাই মূসার কাছে যাবে। মূসা নবীকে গিয়া বলবে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার। তোমার আওয়াজটা আমি শান্তি পাইলাম না, আমার বুক টুক ধইরা একবার ব্যথা হয়ে গেছে। ও কারেন্ট নাই, থাক 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 থাক, মাইন্ড করো না। এই জন্য বলি বুক ব্যথা হইতেছে কেন? ভাইরা আমার, গভীর মনোযোগ। মানুষগুলা মুসা নবীর কাছে গিয়া বলবে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ও নবী মূসা, আল্লাহ আপনার সাথে কথা বলেছে, আল্লাহ আপনার সাথে কথা বলেছে। আপনি আল্লাহর অনেক ননায়া বান্দা, আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করেন। তিনি বলবে, লাস্তু লাগা। আজকে কিয়ামতের ময়দানে শাফাআতের উপযুক্ত আমি না। ইযহাব ইলা ঈসা, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী কি কথা বলবে? ঈসা নবী বলবে, আল্লাহর বান্দারা,
আজকে আমার কাছে কোনো এই আজকের এই দিনের জন্য আমি ঈসা নবী উপযুক্ত না, তবে আমার কাছে সমাধান আছে। তোমরা আখিরুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাও, হুজুরের কাছে গেলে অবশ্যই অবশ্যই তোমরা আজকে নাজাত পাইবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, মানুষ হুজুরের কাছে আসবে। দেখেন, এর আগে বলছি, তিরমিজিতে কিতাবুল ফাজাইলে এই হাদিস আনছেন আল্লামা ইমাম দারিমি মুসনাদুল জামের প্রথম খণ্ড 46 নম্বর হাদিস। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ মানুষ দাঁড় করাইবে। আল্লাহ বলবে আজরাইল, আল্লাহ বলবে ও জিবরিল, বুঝতেছেন ইযহাব ইলা কাবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার হাবিবের কদমের কিনারায় যাও, আমার হাবিবের রওজা আনোয়ারে যাও, আমার হাবিবের রওজা আনোয়ারে যাও। মালিক কেন যাব? ফাকুল্লাহু ইন্না রাব্বাকা ইয়াকরাউকাস সালাম, আমার হাবিবের গিয়া জানায়া দাও আমি মালিক আমার বন্ধুরে সালাম জানাইছি। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রাব্বাকা ইয়াকরাউকাস সালাম ওয়া ইন্না রাব্বাকা ইয়াশতাকু লিকাআক, আল্লাহ আপনাকে সালাম জানাইলো। আল্লাহ বলেছে আপনি আল্লাহ তাআলা আপনার দিদারে ধন্য হতে যায়, রওজায় আর থাকা যাবে না। ও নবীজি আমার, ও বন্ধু আমার, ও হাবিব আমার, আপনি রওজা আনোয়ার থেকে দাঁড়ায়া যান। কেন দাঁড়াবো? আপনার রব আপনার দিদারে ধন্য হতে চায়। রসুল দাঁড়াবে না, রসুল বলবে জিবরিল আমার সাথে মজা করো, ঠাট্টা করো, কিয়ামতের ময়দান কায়েম করিয়া বনি আদমের হিসাব নিয়া আমার উম্মত গুলারা জাহান্নামে ফেলায়া অতবার আসছো আমারে ডাকতে? না না না, আমার উম্মত যতক্ষণ না জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াবো না। জিবরিল বলবে নবী গো, এখনো পর্যন্ত কবর থেকে আপনি ছাড়া কেউ দাঁড়াই না। হুজুর বলছে আনা আউয়ালুহুম খুরুজা, আনা আউয়ালুহুম খুরুজা। জিবরিল কইবে হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান। হুজুর যখন এই কথা বলবে, জিবরিল কইবে হুজুর এখনো কেউ দাঁড়াই নাই। রহমতের নবী বলল সাহাবীরা, আমার মালিক আমারে যতগুলা মর্যাদা দিল, আমার মালিক আমারে যতগুলো সম্মান দিল, আমার মালিক আমারে যতটা তাজিম দিল, এক নম্বরের অন্যতম সম্মান আনা আউয়ালুহুম খুরুজা, সবার আগে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মাটির নিচ থেকে রওজা থেকে আমি রহমাতুল্লিল আলামিনকে সবার আগে দাঁড় করাবে, সবার আগে আমি দাঁড়াবো। হুজুর দাঁড়াইবে, ওখরা যাওয়া হুয়া ইয়াবকি, হুজুর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লামা ইমাম সাফুরি রহমাতুল্লাহ আলাই নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস এই কিতাবের মধ্যে আলোচনা আনছেন। হুজুর কাঁদবে, চোখ দিয়ে পানি পড়বে। হুজুর কাঁদেন কেন? বলে এখনো পর্যন্ত আমি নিশ্চিত হতে পারি নাই আমার উম্মত কই। আল্লাহু আকবার বলবেন না? দিল জিন্দা করেন, দিল জিন্দা করেন, দিল জিন্দা করেন, নবীর মহব্বতে দিল জিন্দা করেন। কিয়ামতের ময়দান নবী কতটা দরদি হবে, কতটা দরদি হবে। তোমারি জিয়ারত পাওয়ার আশামো ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ। বলবো হাসরে সব নবীর উম্মত কাঁদিবে, নিজের লাগি। সত্য সত্য, সব নবী নিজের জন্য কাঁদবে, এই কথা বলছে। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে,
দেবে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ একটু দূরে সরে পড়ে সাল্লাল্লাহ কষ্ট পাইতেছেন? হ্যাঁ, কারেন্ট না থাকার কারণে একটু ইয়া হইতেছে। যাই হোক, এইভাবে মাইকে কথা বলা একবারে কমপক্ষে 3টা মাহফিল ক্ষতি হইবে আমার। মাইক যদি ভালো না হয় খুবই খারাপ লাগে। না তো কারেন্টের কারণে সমস্যা হয়ে গেছে। যাক, আস্তাগফিরুল্লাহ। ভাইজান মনোযোগ আছে? মনোযোগ আছে? বাকি আলোচনা কি শেষ করতাম না উঠে যেতাম? শেষ করমু? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে ওই কি বলছি, নুজহাতুল মাজালিস কিতাবে আনছে, হুজুর দাঁড়াবে। ভাইরা রে আমার, হুজুরের চোখ দিয়ে পানি পড়তে লাগবে। কষ্ট হয় ভাই, কষ্ট হয়। রাহমাতুল লিল আলামিন কাঁদতে লাগবে, কাঁদতে লাগবে। জিবরিল আমিন বলবে ইন্না রাব্বাকা ইয়াশতাকু লিকাআক। হুজুর আর দাঁড়ায়া থাকার সুযোগ নাই, মালিক আপনার দিদারে ধন্য হতে চায়। সুবহানাল্লাহ। মালিক আপনার দিদারে ধন্য হতে চায়। ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন রওনা হয়ে যাবে, আমার মালিকের কাছে চলে যাবে। ফাখাররা সাজিদা, রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কুদরতি কদমে গিয়াই সিজদায় পড়ে যাবে। কুদরতি কদমে গিয়াই সিজদায় পড়ে যাবে। ভাইরা আমার, সিজদায় পড়ে যাবে। রাসূল বলবে ও আল্লাহ, কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি জান্নাতের মেহমান বানাইবার ঘোষণা না দিবেন। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। ভাইরা আমার, এই যাদের খালি জায়গা আছে একটু বসে পড়েন। ভাইজানের আপনারা প্যান্ডেল জান্নাতের বাগানের ভিতরে বসেন। এই নেয়ামত থেকে বঞ্চিত হবেন কেন? ভিতরের নেয়ামত থেকে বঞ্চিত হবেন না, ভিতরে বসে যান। এই বারবার কথা বললেন না, ডিস্টার্ব হয় আমার। শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন। ভাইরা আমার, তো হুজুর আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা তার কথায় রাজি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইনা নালতামিসুকা ফি ইয়াউমিল মাহশার, কিয়ামতের ময়দানে কোথায় আমরা আপনাকে তালাশ করব? কোথায় তালাশ করব? এত মুসিবতের জায়গা। ইমাম আহমদ মুসনাদে আহমদে হাদিস আনলেন। হুজুর বলে দিল, সাহাবীরা কিয়ামতের ময়দানে কোথাও যদি আমি হুজুরকে পাওয়া না যায়, 3টা জায়গায় আমাকে পাইবা, 3টা জায়গায় আমাকে পাইবা, 3টা জায়গায় আমাকে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। 1 নম্বরে কোথায় পাবো? বলে 1 নম্বরে কোথাও যদি পাওয়া না যায়, তোমরা আমাকে ফুলসিরাতের কিনারায় গিয়া পাইবা। হুজুর সেখানে কি করবেন? বলে আমার উম্মত যখন ফুলসিরাত পানি দিবে, বন্ধুরে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আমি নবী সহ্য করতে পারবো না, আমি নিজে হাত বাড়ায়া দিয়া আমার উম্মতরে টান দিয়া উঠায়া আমার উম্মতরে আমি জান্নাতের মেহমান বানাবো। সুবহান। কিয়ামতের ময়দানে নেতৃত্ব, কর্তৃত্ব, হুকুমত আল্লাহ সব হুজুরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন কর্তৃত্ব দিবেন ওই হাদিসটাও আমি বলবো, শুনবেন নি? সেই হাদিস শুনবেন? এটা শেষ করে লই। কেমন কর্তৃত্ব দিবেন, কেমন নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ।
তিন নাম্বার, 2 নম্বরে কোথায় আপনাকে পাওয়া যাবে? যদি ফুলসিরাতে পাওয়া না যায়, তোমরা আমাকে পাইবা মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় কি করবেন? বলে মিজানের পাল্লায় আমার উম্মতের নেকের বদি ওজন দেওয়া হবে, আমার উম্মতের নেকের বদি ওজন দেওয়া হবে। ও উম্মত, হুজুরকে ভুলিয়া গেলা, হুজুরের শান ভালো লাগে না, হুজুরের মান ভালো লাগে না, হুজুরের আজমত ইজ্জত ভালো লাগে না। আমার হুজুর আমাদেরকে কি পরিমাণে মায়া করে, কি পরিমাণে মহব্বত করে। এখন মহব্বত করতেছে, রওজায় শুইয়া একটা উম্মতকেও ভুলে না, আলাদা আলাদা নাম ধরে ধরে উম্মতকে মনে রাখছে। সেই হাদিসও বলবো, সেই হাদিসও বলবো, সময় থাকলে সেই হাদিসও বলবো। হুজুর যদি আপনাকে যদি ফুলসিরাতে পাওয়া না যায়, কোথায় পাবো? বলে আমাকে মিজানের পাল্লায় পাইবা। মিজানের পাল্লায় কি হবে? বলে ওজন দেওয়া হবে, নেক আমল বদ আমল ওজন দেওয়া হবে। আমি তাকায়া দেখিব আমার উম্মতের নেকের পাল্লা, আমার উম্মতের বদের পাল্লা, আমার উম্মতের বদের পাল্লা যদি ভারী হয়ে যায় আর নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি নিজে বিসমিল্লাহ লিখিয়া আমার উম্মতের আমল আমার নাম নেক আমল আমার পাল্লায় দিয়ে দিব। হুজুর আপনাকে যদি মিজানের পাল্লায় পাওয়া না যায়, কোথায় পাবো? 3 নম্বরে হুজুর বলে দিল, মিজানের পাল্লায় যদি পাওয়া না যায়, তোমরা আমাকে হাউজে কাউসারের কিনারায় পাইবা। হুজুর সেখানে কি করবেন? বলে মাথার আধা গজ উপরে সূর্য। আল্লাহু আকবার। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। সেখান থেকে তাপ দেয়, সেখান থেকে কি দেয়? এই তাপই সহ্য করতে পারি না। আর কিয়ামতের ময়দানে মাথার আধা গজ উপরে চলে আসবে, সূর্য তাপ দিবে, বান্দা নিজের ঘামের মধ্যে নিজে সাঁতরাবে। আমার হুজুর এই দিক দিয়ে উম্মত জাহান্নামে পড়ে গেল কিনা, এই দিক দিয়া ওজন দিতে গিয়া নেকের পাল্লা হালকা হয়ে গেল কিনা, ওই দিক দিয়া পিপাসায় আমার উম্মত কষ্ট পাইতেছে কিনা। আয় হায়, রসুল মানে ছুটাছুটি করবে। আল্লাহু আকবার। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। পারে তো পারেন আপনারা? একটু মহব্বতে হুজুরকে ডাক দেন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা আমার, তো হুজুর হাউজে কাউসারের কিনারায় কি করবেন? বলে আমার উম্মত পানির পিপাসায় কাতর হয়ে যাবে, আমি নিজে হাউজে কাউসার থেকে পানি পেয়ালা ভরিয়া আমার উম্মতরে নিজে বাবার মতো সন্তানরে যেইভাবে পানি পান করায়, আমি আমার উম্মতরে হাউজে কাউসারের কিনারায় সেইভাবে পানি পান করাবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কঠিন দিবসে হুজুর উম্মতের জন্য এতটা দেওয়ানা হবে। তো হুজুর বলল, আনা আউয়ালুহুম খুরুজা, সবার আগে আমি বের হয়ে যাব। ও আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। ও বন্ধুরে, কিয়ামতের ময়দানে যত মানুষ দাঁড়াবে, যত নবীরা দাঁড়াবে, যত ওলিরা দাঁড়াবে, যত বড় বড় নেতা দাঁড়াবে, আমার চাইতে বড় নেতা কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা যতগুলো জান্নাত বানাইলাম, যতগুলা জান্নাত বানাইলাম, প্রত্যেকটা জান্নাতের দরজা তালা লাগায়া ওই জান্নাতের চাবিগুলা আমার হাবিবের কদমে হাদিয়া করে দাও। কেন দিব? যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আমার হাবিব আমি আল্লাহর জান্নাতে প্রবেশ না করিবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা তাদের উম্মতেরাও আমি আল্লাহর জান্নাতের কাছেও যাইতে পারবে না। আল্লাহ। হুজুর কিয়ামতের ময়দানে এই শান নিয়ে থাকবেন,
ও বন্ধুরে, এইভাবে হিসাব নেওয়া শুরু হবে। একদিক দিয়ে বিচারের কার্যক্রম চলতেছে, একদিক দিয়ে শাফাআত চলতেছে, আরেক দিক দিয়ে হাউজে কাউসারের পানি পান করান চলতেছে, মানে ব্যাপক কার্যক্রম। আল্লাহু আকবার। রসুল দেখেন, রসুল কি পরিমাণে উম্মতের জন্য দেওয়ানা হবে, তার আগে আল্লাহ তার বান্দার জন্য কি পরিমাণে দেওয়ানা হবে একটা হাদিস বলছি। কষ্ট হইবে নি কোনো? একটু আস্তে বলতেছি, বুঝতেছেন কথা? আল্লাহ কি পরিমাণে দেওয়ানা হবে, হাদিস বয়ান করছেন তিরমিজি, ইমাম তিরমিজি, ইবনু মাজাতে আসছে, মেশকাতে হাদিস নাম্বার 5558। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة। الله أكبر। কিয়ামতের ময়দানে সবার আগে আমার আল্লাহ সমস্ত মানুষের উপরে একজন মানুষকে দাঁড় করাবে, একজন মানুষকে ডাইকা আনবে, সমস্ত মানুষের মাথার উপরে রাখবে, রাইকা আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, আমার বান্দা জীবনে যত গুনাহ করেছে, জীবনে যত অন্যায় করেছে, জীবনে যত অপরাধ করেছে, এই অপরাধের তালিকাগুলো আনো। অপরাধের তালিকাগুলো আনবে, আনার পরে দেখা যাবে, আনার পরে দেখা যাবে, আনার পরে দেখা যাবে আলাইহি 99 সিজিলা। এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ। আল্লাহর বান্দার সামনে যখন তার গুনার তালিকা দেওয়া হবে, গুনার লিস্ট দেওয়া হবে, গুনার আমলনামা দেওয়া হবে, 99টা দপ্তর হবে। আল্লাহু আকবার। কয়টা দপ্তর? দপ্তর বুঝেননি? দপ্তর এক একটা দপ্তর অনেক ওসা ওসা, এই 99টা দপ্তর ভরা তার গুনাহ, দলিলের মতো। কিসের মতো? এই যে বড় বড় কাগজ আছে না, বলিয়ম বলিয়ম, এক একটা দপ্তর 99টা 99 সিজিলা, 99টা দপ্তর আল্লাহ তার সামনে হাজির করবে। ফামাদ্দা বাসারা, এক একটা দপ্তরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৃষ্টি যাবে না। আল্লাহু আকবার। এটি সব কি? গুনাহ। এগুলা সব কি? গুনাহ। এত গুনাহ করছে, কি গুনাহ নাই? আসেনি? মানে সাধু সন্ন্যাসী আমরা, গুনাহ নাই? গুনাহ আসেনি? কলব নষ্ট হয়ে আরিস, অন্তর নষ্ট হয়ে আরিস, জাহান্নামের ভয় নাই, আল্লাহর ভয় নাই। ভয় থাকলে তো নামাজ কামাই দিত না, ভয় থাকলে সুদ খাইতো না, ভয় থাকলে জিনা করতো না, ভয় থাকলে ঘুষ খাইতো না, ভয় থাকলে আল্লাহর বিধান লঙ্ঘন করতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় নাই, নাই, পর্দা নাই, পর্দা নাই, বেহায়া, আপনার বেহায়াপনার সমাজে দিন দিন বেড়েই চলছে। কেন? মালিকের ভয় নাই, আল্লাহর ভয় উঠে গেছে, গুনায় জর্জরিত অন্তর। 99 সিজিলা, 99 দপ্তর। আমি মনে করি আমাদেরই তো 99 দপ্তর। এত গুনাহ, এত গুনাহ আমাদের, হায় হায় গুনাহ। বান্দার সামনে এগুলা যখন হাজির করা হবে, যুবক ভাই, আল্লাহ তো দয়া করবে, এটা আল্লাহর উদারতা। তুমি আল্লাহরে কি দিছো? তুমি আল্লাহরে কি দিছো? আখের আখের একটা হাদিস ঘটনা বয়ান করব। আখের আখের একটা ঘটনা বয়ান করব, শুনতে রাজি আছি ইনশাল্লাহ? শেষে শেষে একটা ঘটনা বয়ান করব। এই ভালো আছেন ভাই? প্রধান আলোচক আছে, মানে এখনো আসে নেই? তো বান্দারে কইব, এদিকে আসো, এটি কি তোমার? কইব, আল্লাহ এগুলা তো সব আমার গুনাহ, এগুলা সব আমার গুনাহ। খেয়াল করেন, খেয়াল করেন, কই গুনাহ। সুম্মা ইয়াকুলু ওয়া তুনকিনু মিন হাযিহি শাইআন। এই যেগুলা সব যে গুনাহ লেখছে ফেরেশতারা, আসলে কি এরকম কোনো হইছেনি যে তুমি গুনাহ করছো একটা ফেরেশতারা 10টা লিখা লাইছে? এরকম কোনো কাণ্ডমাণ্ড আসেনি? বান্দা কইব না। এই প্রশ্ন করবো কে? জোরে কর না। আসলে এরকম কোনো হইছে টইছেনি? তুমি কওসাই বান্দা যে তুমি গুনাহ করছো একটা, আল্লাহ লিখা লাইছে 10টা, এরকম কোনো হইছে টইছেনি? বান্দা কইব না, মানে স্বীকারোক্তি নিতেছে আল্লাহ। আল্লাহ বলবে, আযলামাকা কিতাবাতিল হাফিজুন। এমনও কি হইছে তুমি গুনাই করো না, কিন্তু আমার লেখকগণ লিখা লাইছে?
বান্দা কইব না আল্লাহ এমন হয় নাই, স্বীকার করবে। আল্লাহ বলবে আফালাকা উজরুন, তো এই যে 99টা দপ্তর হাজাইলাম, তুমি এগুলার বিরুদ্ধে কোনো দলিল বা কোনো কি জানি কয় জরুরত অজুহাত পেশ করতে চাওনি কোনো? কয় আল্লাহ এতগুলা গুনার সামনে আমার কোনো অজুহাত না, আর কোনো অজুহাত নাই। তাহলে তুমি জাহান্নামী। কত জাহান্নামী? কাটসাট কথা আল্লাহর মাঝে বান্দার মাঝে, বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে বান্দার মাঝে। কি কইছে? আমার কিতাবাতি, আমার লেখকগণ তোমার গুনা একটার বদলে 10টা লেখছেনি কয় না, জুলুম করছে কয় না। তুমি এর বিরুদ্ধে কোনো ওজর আপত্তি পেশ করতে চাও, বলে না আল্লাহু আকবার। বান্দা কাটসাট জবাব দিবে, কাটসাট জবাব দিবে বান্দা, আল্লাহ খুশি হয়ে যাবে। এইবার খেয়াল করেন, আল্লাহ বলবে বান্দা, ও বান্দা তাকায়া দেখো রে আমি মালিক তোমার জন্য কি করতেছি। ফায়াকুলু বালা ইন্না যালিকা ইনদানা হাসানা, 99টা দপ্তরের বিপরীতে আমার আল্লাহ তারপরে বলবে, ও আমার ফেরেশতারা, ফাতুদিউ সিজ্জিলাত ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফাতিন ফাতাশাত আসিজ্জিলাত ওয়া সাকুলাতিল বিতাকা ফালা ইয়াসকুলু মা ইসমাল্লাহি শাই। আমার আল্লাহ বলবে দাড়ি পাল্লা আনো, ওজনের পাল্লা আনো, মিজানের পাল্লা আনো, 99 দপ্তর রাখিয়া দাও, এই কাগজটা আরেক পাল্লায় রাখিয়া দাও। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ, ওই কাগজের মধ্যে লেখা আছে, আরেক রাওয়ায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কাগজের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর 99টা দপ্তর। এইবার ওজন দাও, ওজন দেওয়ার সাথে সাথে দেখা যাবে ওই 99টা দপ্তর হালকা হয়ে গেল রে। আল্লাহর কালিমা শাহাদাত বাড়ি হয়ে গেল। কেন বাড়ি হয়ে গেল? আল্লাহর নামের ওজন দুনিয়ার কোনো কিছু সহ্য করার ক্ষমতা নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। 99 দপ্তর হালকা হয়ে গেল, আল্লাহর নাম বাড়ি হয়ে গেল। এই বান্দারে টাইনা জান্নাতে নিয়ে যা। আল্লাহু আকবার। এটা আল্লাহর দয়া। এইবার আসেন আমার হুজুরের দয়া বিচারের দিনে, হিসাবের দিনে। কইতাম নিও জিসকা কোই সানি নহি ও নবী हमारा है मुस्तफा की अज़मत का हदीना किनारा है। मुस्तफार शान, मुस्तफार आजमत, मुस्तफार इज्जत যার কোনো হুদুদ নাই, সীমানা নাই। আল্লাহু আকবার। মুস্তফা একজনই যার সাথে মেসাল দেওয়ার কেউ নাই। সেদিক যাচ্ছি না। মুসনাদে আহমদের হাদিস। আখের একটা কথা বলবো, ওই হাদিস গতকালকে হবিগঞ্জে বলছিলাম, সেইটা আপনাদেরকে বলবো। শুনবেন নি আপনারা? না এরা শুনতো না, না ভাই এরা কয় না তো, না আমনে একলা কই লইবনি, বাকিরা তো কয় না। এরা মনে মনে চিন্তা করতেছে তবারক যেহেতু নাই তো কথাও কইতাম না। শুনবেন নি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। না আছে সজীব হজাক আছেন আপনারা। আমি তো মনে করছি মইরা রইছেন, আমি কবরস্থানে ওয়াজ করতাম, আজ সব মুর্দার সামনে। কষ্ট পাইতেছেন? এইবার আসল হাদিসটা শুনেন, হিসাবের দিনে হুজুরের অবস্থা। বা একটু পানি দেন। মুসনাদে আহমদের হাদিস। লাগবে না ভাইজান, লাগবে না। রসুল একদিক দিয়ে শাফাআত করতেছে, জান্নাতে যাইতেছে। খেয়াল করেন যাইতেছে। তারপরে এই কার্যক্রম চলতেছে। রসুল আল্লাহ তাআলা একটা ডাক দিবে, আদবের ডাক, মোহব্বতের ডাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হঠাৎ করে আওয়াজ হইনা রসুল আল্লাহর ডাকে সাড়া দিবে, লাব্বাইকা ইয়া রাব। কই আমনে? এমির দিকে আইয়েন। রসুলের ডাক দিয়ে কাছে নিবে। হাবিব আমার, ও বন্ধু আমার, আপনার উম্মত কই? কয় জান্নাতে যাই না, জান্নাতে গেছি গিয়া। বাকিরা কই? কয় বাকি তো মনে হয় আর নাই। রসুল বলবে,
হুজুর কিয়ামতের ময়দান বিচরণ দেন, মান কানা ফি কলবিহি মিসকালা শারিম মিনাল ঈমান। কিয়ামতের ময়দান তালাশ দেন, কিয়ামতের ময়দান বিচরণ দেন, কিয়ামতের ময়দান বিচরণ দিয়া যদি কোনো উম্মতের অন্তরে যদি একটা গমের দানা পরিমাণ ঈমান পান, আল্লাহু আকবার, একটা গমের দানা পরিমাণ ঈমান পান, জবের দানা পরিমাণ ঈমান পান, ওই উম্মতটাকে আমি আল্লাহর কাছে আনেন, শাফাআত করিয়া ওই উম্মতটারেও জান্নাতের মেহমান বানায়া দেয়। কিসের দানা? জবের দানা। কিসের দানা? জবের দানা। কয় কেজি? ওগা 1 কেজি হইব নি? ও 1 কেজি হইতো না তো 1.5 কেজি, আধা কেজি, একটা জবের দানা। এই পরিমাণ ঈমান যার অন্তরে আছে, রসুল তালাশ দিবে। মুসনাদে আহমাদে হাদিস, ইমাম আহমাদ ইবনে হাম্বাল আশ-শাইবানি 14তম খণ্ডে হাদিস আনছেন। কানজুল উম্মাল, আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল, 40,000 হাদিস যে কিতাবে 18 নম্বর খণ্ডের হাদিস আনছেন। আল্লামা ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউস হাদিস বয়ান করলেন। ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে এনেছেন। ইমাম দারিমি মুস্তাদুল জামে 2য় খণ্ডে হাদিস বয়ান করেছেন। as-সুনানুল কুবরা আবু বকর বাইহাকি একই হাদিস বয়ান করলেন। আল্লামা হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর একই হাদিস সেই কিতাবে বয়ান করছেন। ওনার আরেকটা কিতাব বিখ্যাত জামউল জাওয়ামি, জামউল বা জামিউল আহাদিস, ওই কিতাবের মধ্যে এই হাদিস বয়ান করছেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। মোল্লারা তো অনেক সময় তালাশ কইরা পায় না, মানে আজ ছোট হইলে কি আরতাম, কথাটা বুঝেন না, এই জন্য বইলা দিলাম। রাসূলুল্লাহ শানের হাদিস খুঁজা পায় না, সুজা পায় না, এ বইলা দিলাম। ভাইয়েরা আমার, রসুল তালাশ করিয়া যার অন্তরে একটা জাররা পরিমাণ ঈমান পাবে, গমের দানা পরিমাণ, তাকে নিয়ে যাবে আল্লাহর কাছে, নিয়ে বলবে মালিক এই একজন পেয়েছি, শাফাআত করবে, জান্নাতে চলে যাবে। আবার আওয়াজ আসবে মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শারিম মিনাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কিয়ামতের ময়দান বিচরণ দেন যাদের অন্তরে একটা গমের দানার প্রয়োজন নাই, অর্ধেক গমের দানা পরিমাণ ঈমান আছে, তারেও আমি আল্লাহর কাছে আলিয়া তারেও জান্নাতি বানায়া, তারেও শাফাআত করিয়া জান্নাতের মেহমান বানায়া দেয়। তাকেও শাফাআত করে নিয়ে যাবে। আবার আওয়াজ আসবে মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন খারদালিন মিনাল ঈমান। ও রাসূল আমার, ও বন্ধু আমার, কিয়ামতের ময়দান বিচরণ দেন, কিয়ামতের ময়দান বিচরণ দিয়া তাকায়া দেখেন না, যাদের অন্তরে সরিষার দানা জাররা পরিমাণ ঈমান পাওয়া যায়, তাকে আমি আল্লাহর দরবারে আনিয়া শাফাআত করিয়া তারেও জান্নাতের মেহমান বানায়া দেন। আমার হাবিব তাই করবে। এইবার তাকায়া দেখবে কিয়ামতের ময়দান ফাঁকা। আল্লাহু আকবার। নাই কেহ। রসুল হাসতে হাসতে জান্নাতের দিকে যাইবে। কই যান? কয় জান্নাতে। উম্মত কই? কয় সব ফাড়াইয়া দিছি। কয় এখনো কিছু উম্মত জাহান্নামে পড়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর আবার দৌড় মারবে, আবার দৌড় মারবে। ওহ, জিবরিলকে বলবে, রে জিবরিল, আমার হাবিবের উম্মত গুলারে জাহান্নাম থেকে উঠাও। উঠাইবে। হুজুর বলবে উম্মত চলো জান্নাতে যাই। উম্মত বলবে নবী গো, এই শরীরে জান্নাতে যাব না, এই দেহে জান্নাতে যাব না। কেন যাবা না? বলে শরীর জ্বলে পড়ে আংরা হয়ে গেছে, জান্নাতীরা দেখলে পরে লজ্জা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লজ্জা দিবে। রসুল দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আল্লাহ বলবে জিবরিল, আমার হাবিবরে করো চিন্তা না করতে, টেনশন না করতে, আমি একটা নদী বানাইলাম, নদীর নাম নাহরুল হায়াত। নাহরুল হায়াতে নিয়ে যাও, আমার হাবিবের উম্মত গুলারে গোসল করাও। গোসল করাইবে। ও বন্ধুরে, একটা দানা লাগাইলে নতুন গাছ গজায়। আমার হাবিবের উম্মত ওই নাহরুল হায়াতে গোসল করার সাথে সাথে জ্বলে পুড়ে আংরা হয়ে যাওয়া শরীর পড়িয়া নতুন শরীর গজাইবে, জান্নাতি শরীর হয়ে যাবে। বুঝার ক্যাপাসিটি নাই, বান্দা জাহান্নামে জ্বলছে। আমার হাবিব আমার উম্মত রে, আমার হাবিব উম্মত রে নাচতে নাচতে আনন্দ করতে করতে এই উম্মত গুলার জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
এই হইল হুজুর হিসাবের দিনে, বিচারের দিনে উম্মতের প্রতি দরদি। ভাইরা আমার, এই জন্য আমি বেশি সময় আর নিচ্ছি না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। ভাইরা আমার, গভীর মনোযোগ। যুবক ভাই, কষ্ট করে মাহফিল সাজাইছেন, যদি নিজের আমলের পরিবর্তন না আসে, আখলাকের পরিবর্তন না আসে, আমূল পরিবর্তন যদি না আসে, এই মাহফিলের কোনো দাম নাই। তবে এটা ভালো কাজের সাথে সম্পৃক্ত, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা সওয়াব। সুবহানাল্লাহ। একটা গোলামের আল্লাহর ভয়, ইনশাল্লাহ এই গল্প, এই ঘটনাটা দিয়েই আমি বিদায়ের দিকে যাব। আমি ইনশাল্লাহ, এত সময় তো আলোচনা করা যায় না, 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে প্রায়। ভাইরা আমার, আপনাদের এখানে একটা মসজিদ আছে, আসেনি? মসজিদটা কই চিনেননি আপনারা? এমনও মানুষ আছে মুসলিম দিকে হিরা হিঁচল খায় না, আছে না নাই? মসজিদ চিনব করতে, মসজিদটা কই চাই, কোন চাই? আসেনি জানো? চিনেননি? মসজিদটা কি টিনের না ফাঁকার? টিনের না ফাঁকার? এই যুগে তোর গরুর ঘর তো মানুষে বানায় ফাঁকা, কিন্তু মসজিদটা হলো টিনের। এই যুগে গরুর ঘর কি আর মসজিদ কি? এটা কি টিনের থাকবো না ফাঁকা হইব? কথা কয় না, কথা কয় না, ফাঁকা হইব নি? মসজিদটা কি টিনের থাকুক এটা আপনারা চান না ফাঁকা হোক এটা চান? আওয়াজে কয় চায় না। এটা ফাঁকা হোক আপনারা চাননি? চাই কে কে চান? আতুল্লাহ দেখান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। ভাইরা, আমি মুসাফির মানুষ, গলার টেম্পার শেষ, বুকের অবস্থা বেতাল। এখন আপনাদের কাছে কিছু মসজিদ আল্লাহর ঘরের জন্য আমি কিছু। গোলাম বলল, আমার 1 নম্বর শর্ত, আনলা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা। আনলা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা। যখন নামাজের আজান হয়ে যাবে, আমারে আপনি নামাজ পড়া থেকে বাধা দিয়েন না। আরো জোরে, আরো জোরে। একটা গোলাম, আগের যুগে গোলাম প্রথায় গোলাম বলতেছে, আনলা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা। যখন নামাজের আজান হয়ে যাবে, যখন নামাজের সময় হয়ে যাবে, মালিক আপনি আমারে নামাজ থেকে বাধা দিয়েন না। ফরজ নামাজ, ফজরের আজান দেয়, নাক ডাইকা ঘুম যায়, মায়ও ঘুম যায়, বাবাও ঘুমায়, বউও ঘুমায়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়। এরকম জাহান্নামের গর্ত ঘর আছে না নাই? ওই ঘর আর জাহান্নামের গর্ত সমান, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। ঘরের প্রত্যেকটা মানুষ ঘুমায়, মেয়ে ঘুমায়, ছেলে ঘুমায়, বউ ঘুমায়, জামাই ঘুমায়, নামাজের খবর। এই ঘর আর জাহান্নামের গর্ত সমান। এই ঘর আর জাহান্নামের গর্ত কি সমান? অথচ রাসূল বলে দিল, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খুরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলে, মিশকাতের হাদিস, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ইসলাম নামে থাকবে, কামে নাই। ইসলাম নামে থাকবে, কোরআন শরীফের কালো কালো অক্ষর থাকবে, তেলাওয়াত নাই। ঘরে বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? উলিয়ে খায়, মেটকড়িয়ে খায়, উলি পোকায় বাসা করে, কোরআন শরীফ পড়ব তো দূরের কথা, একটু পরিষ্কারও করে না। আছে না নাই? মোবাইল, টেলিভিশন, নাটক, সিনেমাতে ব্যস্ত, টিকটকে ব্যস্ত। টিকটকে ব্যস্ত। মায়ও টিকটক, মাইয়াও টিকটক, ফোলায়ও টিকটক, জামাইও টিকটক। এক উন্মাদ ভবিষ্যৎ প্রজন্মে এক পাগল সাইকো বানায় দিতেছে আমাদের। পাগল ওই বাপজি খেলতেছে, যাওন তো শিকর দর, আমি তো দৌড় লইছি।
হ্যাঁ গেমের মধ্যে কয় দর দর দর, আমি দিছি দৌড়, মানে আমারে দর দর কইছে নাই। পরে যায় দেখ কি রে, মোবাইল দিকে চায় দর দর খেলতেছে। আমি তো মনে করছি আমারে কইতেছে দর দর, আমি দিছি দৌড়। পাগল পাগল উন্মাদ অবস্থাটা দেখছেন। ইসলাম নামে থাকবে, কামে থাকবে না। কোরআন কারীমের কালো কালো অক্ষর থাকবে, তেলাওয়াত থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খুরাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে জাকজমক, এয়ার কন্ডিশন, টাইলস, এসি দেখাও, কিন্তু ফজর রক্ত মুয়াজ্জিন ছাড়া, ইমাম ছাড়া মুসল্লি নাই। ঠিক কিনা এখন? ফজর রক্ত মুসল্লি নাই, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব। একটা গল্প মনে হয়েছে, প্রতিদিন আজান দেয়, শীত কেল্লা দিন উঠা আজান দেয়, এত সুন্দর করে মুসল্লি আইয়ে না। তো বেটার মনে একটা কষ্ট না, একা একা নামাজ পড়ে। শীতের দিন একদিন চিন্তা করছে, দূর রুমের তো উড্ডা গিয়া মসজিদের ভিতরে গিয়ে আজান দেই, মুসল্লি আইয়ে না, আজ যার উঠতাম না, যা খেতার তলে থাকি আজান দেব। কই আজান দেব? খেতার তলে। আল্লাহর কি কুদরত, এই দিনে একজন মেহমান আয়া উঠছে, হেও আবার হেতে বেআই, এতে কি এতে বেআই। বেআই সাহেব নতুন মানুষ, কিরে মসজিদের ভিতরে আজান, ইমামের হুজরাখানায় কম্বলের তলে তা আজান না যায় কিনবে, কি ঘটনা কি? এতদিন মসজিদের ভিত্তি গিয়ে আজান দিয়েছে, আপনার খবর ছিল না, আর আজ গিয়ে খেতার তলে আজান দিয়েছে, আজ যেমন আইয়া উঠছেন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লি না পায়া খেতার তলে আজান, মুসল্লি নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খুরাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য, হেদায়েত নাই, মানে মুসল্লি নাই। উলামাউহুম শাররুন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হবে আলেম। সবচাইতে নিকৃষ্ট হবে কি? আলেম, মানে জানলেওয়ালা। এরা যেই কোনো জিনিস যে জানে কিন্তু মানে না, এরকম। তো কি বলছে, একটা একটা আহারে তোকে জ্বালাই তো বাঁচলাম না। একটা কথা কি বলছে, আমারে লা তামনানি আনি সলাতিল মাকদুবা হাত্তা ইদা জা ওয়াক্তুহা, ওয়াক্ত আসে গেলে ফরজ নামাজে আমারে আর বাধা দিয়েন না। আল্লাহু আকবার। গল্পটা কন্টিনিউ করব, শুনবেন? ইমাম গাজ্জালি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদরাতি আল্লামিল গুয়ুব, তাসাউফের কিতাব, এই কিতাবের মধ্যে আছে। বলে তোমার 2 নম্বর শর্ত কি বলে দাও। 2 নম্বর শর্ত তিনি বললেন, আন তা'মুরুনি বিন নাহারি মা শি'তা ওয়া লা তা'মুরুনি বিল লাইল। আপনার যত কাজ করা লাগবে বলবেন দিনের বেলায়, সকাল ফজর থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত সব কাজ আমি করে দিব, খবরদার আমারে রাত্রে বেলায় কোনো কাজ দিয়েন না। আল্লাহু আকবার। একটা গোলাম মালিকের কাছে দ্বিতীয় শর্ত জানাইল, আয় হায় হায় হায়, আন তা'মুরুনি বিন নাহারি মা শি'তা ওয়া লা তা'মুরুনি বিল লাইল। দিনের বেলায় কাজের নির্দেশ দিও, রাত্রে বেলায় কোনো কাজের নির্দেশ আমারে দিও না। আচ্ছা মানলাম। তো 3 নম্বর শর্ত কি? আনতা জাআলনি মানজিলান ফি বাইতিক লা ইয়াদখুলহু গায়রি। এত বড় প্রাসাদ আপনার, আমার এমন একটা রুম দিয়েন যেই রুমে অন্য কেউ প্রবেশ করে না, যেই রুমে অন্য কেউ কি করে না, একা থাকবে। কত ঠিক আছে, চলো পুরা এরিয়া দেখো, তোমার কোন রুমটা পছন্দ। তালাশ করতে 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 দেখতেছে একটা জীর্ণ শীর্ণ, ছাদ নাই, ছাদে ফুডা বেয়া ভাঙ্গা, একটা জীর্ণ শীর্ণ একটা রুম, আমার এইটা পছন্দ হয়েছে। এত ভালা ভালা রুম তুই এইটা থাকবি, মালিকও ভালো ছিল, এটা থাকবি। গোলাম কি জবাব দিছে জানেন? আয় হায় আল্লাহু আকবার। গোলাম জবাব দিছে, ফাকাল আল গোলাম ইয়া মাওলাই আম্মা আলিমতা আন্নাল খিরাবা মা আল্লাহি বুস্তানা। আল্লাহু আকবার। মালিক, জীর্ণ শীর্ণ ঘর যদি মালিক লগে থাকে তাহলে এটা বাগান। সুবহান। হোক জীর্ণ শীর্ণ ঘর, আল্লাহ যদি কাছে থাকে তাহলে এটা আমার জন্য বাগান। মালিক তাজ্জব হয়ে গেল, কি রে ভাই, এই গোলাম এত চমৎকার কথা কিভাবে বলে? রহস্য আছে না নাই? ঠিক আছে, তোমার 3 শর্ত মাইনা নিলাম। ভাইরা আমার, এভাবে চলতে লাগলো, চলতে লাগিল। ওই মালিকের একদিন কৌতূহল জাগলো, একলা ঘরে রাত্রে বেলায় গোলাম কি করে।
এই কথা কয় কে? কথা কয় না ভাই, শুনো, মূল্যবান কথা শুনো। একলা ঘরে গোলাম কি করে? মালিকের কৌতূহল জাগলো, রাত্রে 3টা বাজে, আস্তে আস্তে মালিক ওই গোলামের ঘরে গিয়া বেড়ার ফাঁক দিয়ে হুকি দিতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইরা আমার যায়া দেখতেছে, ফাইদা হিয়া মুনাওয়ারাতুল গুলামি সাজিদান ওয়া আলা রাসিহি কিনদিলুম মিনান নূর। যায়া দেখতেছে বেড়ার ফাঁক দিয়া আল্লাহর বান্দা সিজদায় পড়ে আছে, তার মাথা থেকে আসমান পর্যন্ত একটা নূরের রোশনি দেখা যাইতেছে। একটা গোলাম, গোলাম যার কোনো লা কিমাতা লাহা ওয়ালা কাদরা, যার কোনো দাম নাই, মূল্যায়ন নাই, কিন্তু সিজদায় পড়ে আছে, মাথা থেকে আসমান পর্যন্ত একটা নূরের রোশনি। ভাইরা আমার, এরপরে দেখতেছে আল্লাহর বান্দা মুনাজাতে আল্লাহর সাথে গোপনে কথা বলতেছে। ইউনাজি রব্বাহু ওয়া ইয়াতাদাররু ওয়া ইয়াকুল ইলাহি আওজাবতু আলা হাক্কি মাওলাই ওয়া খিদমাতিহি বিন নাগার ওয়া লাউলা যালিকা মাশতাগালতু লাইলি ওয়ালা নাগারি ইল্লা বিখিদমাতিকা ফা'জিরনি। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন। এই হুজুর চলে আসছে, অল্প হয়তো 5-6 মিনিটের মধ্যে আসবে। আমি ইনশাল্লাহ ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। তো ভাইরা আমার, এরপরে এই আল্লাহর বান্দা কথা বলতেছি, কথার মধ্যে মুনাজাতে বলছে, আল্লাহ দিনের বেলায় আমি আমার দুনিয়ার মালিকের সেবা করি, খেদমত করি, দিনের বেলায় তোমার সেবা করতে পারি না, খেদমত করতে পারি না, তোমার বন্দেগী করতে পারি না। ও মালিক, রাত্রে বেলায় সুযোগ পেয়েছি, রাত্রে বেলায় তোমার বন্দেগীতে লিপ্ত আছি। আল্লাহু আকবার। এই কথা বলতে শুন না এই দুনিয়ার মালিক তাজ্জব হয়ে গেল। উনি দৌড়াইয়া ঘরে গেল, ঘরে গিয়া তার স্ত্রীকে বলল, এই আমরা যেই গোলাম রে দিয়া কাম করাই, এই গোলাম তো জেনাতে না কোনো গোলাম না রে। কি কও? আমি এই ঘটনা দেখে আইছি। কও কি? কয় হ, সুবহানাল্লাহ, জোরে কোন। আমি এই ঘটনা দেখে আইছি। কত হইলে আমি একটু আগামীকালকে নিও, আমি একটু চাবো। জামাই আর বউ মিল্লা ফরের রাত গেছে, সরের রাত যায়া দেখতেছে একই অবস্থা। এই আল্লাহর বান্দা সিজদায়, তার মাথার উপর থেকে আসমান পর্যন্ত একটা নূরের রোশনি দেখা যায়। দেখা যাওয়ার পরে তার স্ত্রীও এই দিকটা তাজ্জব হয়ে গেল। পরের দিন তারা ডাকলো, এদিকে আসো সকালবেলা। فقال له أنت عتيق لوجه الله تعالى حتى تتفرغ لعبادة من كنت تعتذر إليه। এদিকে আসো, তুমি আজকের থেকে আজাদ। তুমি আজকের থেকে আজাদ। কেন আমি আজাদ? রাত্রে যেই মালিকের সেবা করছ, দিনেও সেই মালিকের সেবা করবি। আল্লাহু আকবার। কি ভিতর ঢুকতেছে? ভিতর ঢুকতেছে। রাত্রে যেই মালিকের বন্দেগী করছ, দিনেও সেই মালিকের বন্দেগী করবি। আপনারা দেখছেন কেমনে? কালকে বেড়ার হাত দিয়া দেখছি তুমি সিজদায় পড়ে এই কথা কইতেছ। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইরা আমার, এই কথা জানার পরে সে একটা চিৎকার মারলো, একটা চিৎকার মাইরে আসমানে মাথা তুললো। মাথা তুললে 2টা কবিতা পড়লো, 1 লাইন 2 লাইনে একটা কবিতা পড়লো। সাথে সাথে ফাখাররা মাকশিয়ান, বেহুশ হইয়া জমিনে পড়ে গেল এবং মারা গেল। কবিতাটা কি পড়লো? আসমানের দিকে মাথা তুলিয়া বলতেছে, ইয়া সাহিবাস সিররি ইন্না সিররা কাদ যাহারা ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। আল্লাহু আকবার। 2 লাইন একটা কবিতা পড়ছে। ইয়া সাহিবাস সিররি ইন্না সিররা কাদ যাহারা ওয়ালা উরিদু হায়াতি
বাদামা ইশতাহারা। হে গোপনীয়তার মালিক, আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে। আমি যেই জিন্দিগিতে যশ খ্যাতি সুনাম পাওয়া যায়, এই জিন্দিগি আর চাই না, আমারে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, তাইলে আমার গোপনীয়তা প্রকাশ পাইলে স্বাভাবিক আমার একটা দাম তার কাছে আইছে। আমি এই দাম, এই যশ খ্যাতি চাই না, তুমি আমারে নিয়ে যাও। সাথে সাথে ফাখাররা মাগশিয়া, জমিনে লুটাইয়া পড়ল, মারা গেল। কি শিখলেন? কি শিখলেন? ওয়াজ তো শুনছেন, ওয়াজ অনেক শুনেছেন। একটা গোলাম আল্লাহর কাছে কতটা মাকবুল। আল্লাহু আকবার। আল্লাহ চায় না আমার বান্দা যার্রা পরিমাণ দুনিয়ার যশখ্যাতি নিয়ে থাকুক, আমি আমার বান্দার যতটুকু সম্মান তা কোটি গুণ বাড়ায় আমার কাছে দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, একটু আল্লাহর দিকে ফিরে আসি। মাহফিলগুলা করছেন, এত সুন্দর বসে আছেন, তাবারক